যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ধর্মীয় আদেশ বা ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি। এই ফতোয়ায় তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে ঈশ্বরের শত্রু বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তি হুমকি দেয়, সে যুদ্ধপিপাসু বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হয়। সোমবার ৩০ জুন এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি এই ফতোয়ার বিশ্বকে সব মুসলমানের প্রতি আহ্বান জানান। তিনি তারা যেন সবাই এই দুই নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। তারা কারণ তারা ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে হুমকি দিয়েছেন। ফতোয়ায় আরও বলেন, যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয়, সে যুদ্ধপিপাসু বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হিসাবে বিবেচিত হয়। ইরানি আইন অনুযায়ী যারা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ করে তাদের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, শুল্ক বিরুদ্ধ অনুচ্ছেদ অথবা নির্বাসন। ফতোয়ায় আরও বলা হয়েছে, এই শত্রুদের সঙ্গে মুসলিম বা কোনো ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রকার সহযোগিতা বা সমর্থন অবৈধ এবং নিষিদ্ধ। সব মুসলমানদের উচিত এই শত্রুদের কথাবার্তা এবং কাজের জন্য তাদের অনুতপ্ত করা। এছাড়াও এতে বলা হয়েছে, যদি কোনো মুসলমান তার ধর্মীয় দায়িত্ব পালনের পথে ক্ষতি বা কষ্টের সম্মুখীন হয়, তাহলে সে সৃষ্টিকর্তার রাস্তায় সংগ্রামরত একজন যোদ্ধার পুরস্কার লাভ করবে ইনশাল্লাহ। এই ফতোয়ার পেছনে ইসরায়েল এবং ইরানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণ হিসাবে দেখছেন ইরানি ধর্মীয় নেতা এর আগে ফতোয়া দিয়েছেন। ইরানের অন্যতম ভয়ঙ্কর ফতোয়া জারি হয় ১৯৮৯ সালে লেখক সালমান রশিদির শয়তানি আয়াত উপন্যাস প্রকাশের পর তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ফতোয়া জারি করা হয়। অনেক মুসলমান মনে করেছিলেন যে বইটি তাদের ধর্মের অবমাননা করা হয়েছে। এই ফতোয়ার পর রশিদিকে আত্মগোপনে চলে যেতে হয়।